যে বড় বড় আলেম হয়ে, বড় বড় আলেমদের দল হয়ে, আকাবিরদের দাবি করার পরেও আজকে যারা জাগতিক দলের সাথে আজকে যারা আতাত করে, ভোটের জন্য কিছু নমিনেশনের জন্য চেষ্টা করে, এই গুণ যদি আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যদি আমরা অন্যের উপকারে আসতে পারতাম, আমরা মানুষের বিপদে পাশে দাঁড়াইতে পারতাম, তাইলে আমরা অন্যের ধারে ধারে আমাদের গুড়া লাগতো না, বরং যে দেশের জনগণ আমাদের কাছে এসে আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? মানুষকে 6টি গুণের কথা বলেছেন। কোনো মানুষ যদি যেই 6টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ পাক বলেন আমি শুধু জান্নাত না, যেই জান্নাতের পরিধি হবে আসমান থেকে জমিন পর্যন্ত, এত বিশাল জান্নাতটা আমি আল্লাহ ওই 6 গুণে গুণান্বিত ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা দান করে দিই। আল্লাহ প্রথম আয়াতে, আজকের আলোচ্য সূচির প্রথম আয়াতে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছি। জোরে বলেন আল্লাহ জান্নাত কাদের জন্য বানাইছেন? এর আগের পৃষ্ঠায় শেষের দিকে আল্লাহ পাক বলেন আমি জাহান্নাম সৃষ্টি করেছি লিল কাফিরিন, কাফেরদের জন্য, আর আমি জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকির বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা পরবর্তীতে 6টা গুণের কথা বলেছেন। এমন গুণ, যদি সেই গুণগুলি আপনার অর্জন করতে পারে, একেবারে সহজ সহজ গুণ যেগুলো মানুষের চরিত্রের ভিতরে আছে, এমন গুণগুলো যদি মানুষ একটু চেষ্টা করে এই গুণগুলো অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার জন্য, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। যেহেতু সময় কম, কোনো ভূমিকা না নিয়ে আসেন, আমরা এই 6টা গুণের কথা বলি। যেই 6 গুণে গুণান্বিত হইতে পারলে এইখানে আল্লাহ তাআলা কারো চেহারা দেখবে না, আল্লাহ তাআলা কারো বংশ দেখবে না, কারো সার্টিফিকেট দেখবে না। আল্লাহ পাক দেখবে কোন বান্দার ভিতরে আমার বর্ণিত এই 6টি গুণ আছে। যে ব্যক্তি এই 6টি গুণ অর্জন করতে পারবে, আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যে মানুষগুলো, যেই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর রাস্তায় সুখে এবং দুঃখে দান করে। জোরে বলেন সুখে এবং দুঃখে। আমি আল্লাহর রাস্তায় যারা সুখে থাকতেও দান করে, কষ্টে থাকতেও দান করে, ইসসাররাই ওয়াদ দাররা। অনেক সময় আমরা আসি শুধু সুখের সময় দান করি, কষ্টের সময় দান করি না। আল্লাহ বলছে এমন দানশীল না, যেই দানশীল পকেটে যদি 100 টাকা থাকে ওইখান থেকে যেই রকম দান করে, পকেটে যদি 10 টাকা থাকে ওইখান থেকে 1 টাকা হলেও দান করে। যেই দানশীল, যেই ব্যক্তি তার ব্যবসায় যেদিন অনেক লাভবান হবে ওই দিনও যেরকম সে দান করবে, যেদিন তার ব্যবসায় 1 টাকাও আমদানি হবে না ওই দিনও ওই ব্যক্তি দান করবে। যেই ব্যক্তি, যেই কৃষক ফসল উৎপাদনের সিজনে দান করবে, আবার ফসল যখন লাগাবে ওই সিজনেও দান করবে। তার অবস্থা সুখে থাকুক অথবা দুঃখে থাকুক, টাকার পরিমাণ কম হইতে পারে, দানের পরিমাণ কম হইতে পারে, কিন্তু তার দান করা কমবে না, বরঞ্চ তার পকেটের অবস্থা ভালো থাকবে, পরিমাণ বাড়বে। পকেটের অবস্থা খারাপ থাকলে পরিমাণে কমবে, কিন্তু দান করা তার কমবে না। বলেন সুবহানাল্লাহ। এইখানে আমরা যারা বয়ান শুনতেছি, অনেক সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যাবে আমরা জীবনে যত দান করেছি এর চেয়ে অনেক কম দান অনেক সাহাবায়ে কেরাম করেছি, কিন্তু তাদের মর্তবা আমাদের থেকে হাজার হাজার লক্ষ কোটি গুণ বড়, লক্ষ কোটি গুণ বেশি। কি বেশি না? জোরে বলেন। কেন? পরিমাণের দিকে লক্ষ্য করে না, আল্লাহ তাআলা তারা তাদের ইখলাসের সাথে এবং তাদের অবস্থানের মধ্যে সর্বোচ্চটুকু দান করেছে। তারা বিসসাররাই ওয়াদ দাররা, তারা সুখের অবস্থায়ও দান করেছে, তারা কষ্টের অবস্থায়ও দান করেছে। ও প্রিয় মুজাহিদ ভাইয়েরা আমার, আমরা দান করি কিন্তু আমরা সুখে এবং দুঃখে দান করার অভ্যাস অনেকেরই নাই। আমার টোটাল বয়ানটা হবে আমাদের মুজাহিদ ভাইদের জন্য, কারণ মুজাহিদ ভাইরা আমরা যদি ঠিক হয়ে যাই এই রাষ্ট্র, এই সমাজ ঠিক হয়ে যাবে।
আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। আমরা যখন আমাদের পকেটে টাকা থাকবে, আমরা মাসিক ইজতেমায় যেরকম দান করব, আমরা হালকায় যেরকম দান করব, দিন প্রতিষ্ঠায় যেরকম দান করব, ঠিক আমাদের পকেটে যখন কষ্টের দিন আসবে, যখন পকেটের টাকার পরিমাণ কমে যাবে, ওই অসুস্থ অবস্থায়, সুস্থ অবস্থায়, সব অবস্থায় যদি আমরা উন্মুক্ত হাতে দিন বিজয়ের জন্য আমরা যদি অকাতরে এই দান করার অভ্যাস সাহাবায়ে কেরাম করতে পারি, তাইলে আমরা এই 6 গুণের 1 গুণে গুণান্বিত হতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অনেক মুজাহিদদের কাছে মাসিক ইজতেমার টাকা চাইলে অনেক সময় কষ্ট হয়, চেহারা কালো করে কি করে না? আজকে যদি আমরা এই গুণটা অর্জন করতে পারতাম, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, তাহলে প্রথম কথা হলো, প্রথম গুণ হলো আমরা দান করব সুখের অবস্থায় এবং দুঃখের অবস্থায়। সুখে থাকতেও দান করব, কষ্ট থাকতেও দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। 2 নাম্বার, যারা রাগ কন্ট্রোল করতে পারবে। জোরে বলেন, কি করতে পারবে? রাগ যারা নিয়ন্ত্রণে রাখতে পারবে, রাগ যারা কন্ট্রোল করতে পারবে। আল্লাহ বলে, যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করে দিই। রাগ মারাত্মক এক জিনিস। আজকে আপনি সমস্ত আদালতে যান, কোর্ট কাছারিতে যান, অধিকাংশ মামলা গিয়ে দেখবেন রাগের বর্ষবর্তী হয়ে করেছে। রাগের কারণে আজকে স্বামী স্ত্রীর মাঝে আজকে ডিভাইড হইতেছে, তালাক হইতেছে রাগের কারণে। ভাই ভাইয়ের সাথে কথা বলে না দিনের পর দিন, মাসের পর মাস, রাগের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে নিয়ন্ত্রণ করবে, বিশেষ করে যারা রাগের নিয়ন্ত্রণ করতে পারবে। আল্লাহ বলে, রাগ যারা কন্ট্রোল করতে পারবে, রাগ এটার উৎপন্ন হয় শয়তানের কাছ থেকে। এজন্য রাগকে কন্ট্রোল করার মাধ্যমে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, সে হাজারো গুনাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই রাগ নিয়ন্ত্রণকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দেন। 1 নাম্বার বলছি, যারা সুখে এবং দুঃখে, যারা কি করে, জোরে বলেন, দান করে। যারা সুখে এবং দুঃখে সব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। কেউ আপনার কাছে চাইলে মুখ ফিরিয়ে দেন না, পরিমাণে কম হোক, ভাই আজকে আমার কাছে নাই, আমি যা পারি আমি দিয়ে দিলাম। কাউকে আপনি নিরাশ করেন না, যে অবস্থায় আছি আমরা দান করি। 2 নাম্বার, যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারবে, রাগকে কন্ট্রোল করতে পারবে, ওই 2 নাম্বার গুণে গুণান্বিত ব্যক্তি। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আফিনা আনিন নাস। 3 নাম্বার, যে ব্যক্তি অন্য বান্দাকে, যে ব্যক্তি মাফ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুইও বান্দা, ওই ব্যক্তিও বান্দা। ওই ব্যক্তি যদি তোর সাথে অপরাধ করে, এরপরে তুই যদি তাকে উদার চিত্তে তাকে যদি মাফ করে দেস, তাইলে তাকে মাফ করার কারণে আমি আল্লাহও তোকে মাফ করে দিই। ওয়াল আফিনা আনিন নাস, বান্দা তুই যদি আরেক বান্দারে মাফ না করস, তুই আমি আল্লাহর কাছ থেকে কিভাবে মাফের আশা করস? আমি আল্লাহ তোকে যেইভাবে আমার বান্দা হিসাবে পাঠাইলাম, তোর সাথে যে অন্যায় করেছে সেও আমার বান্দা। তুই দুনিয়ার ভিতরে মালিক, আরেকজনকে আমি আল্লাহ তোর অধীনস্থ করে দিয়েছি, সে দুনিয়ায় তোর কর্মচারী। তোর ফরমান আদায় করতে গিয়ে, তোর নির্দেশ আদায় করতে গিয়ে হয়তোবা সে 2-1টা ভুল ভ্রান্তি করে ফেলতে পারে। বান্দা তুই চিন্তা কর, একটা মিল ফ্যাক্টরির মালিক হয়ে একটা কর্মচারীকে তুই যদি মাফ না করতে পারস, আমি আরশে আজিমের মালিক, কুল কায়নাতের মালিক, আমি আল্লাহ তোর মালিক, তুই তারে মাফ না করলে আমি আল্লাহর কাছ থেকে তুই কিভাবে মাফের আশা করতে পারো? বান্দা তুই তোর অধীনস্থ কেউ যদি তোর সাথে অন্যায় করে ফেলে, তাকে যদি তুই মাফ করে দেস, তাকে মাফ করার বিনিময়ে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেই। ওয়াল আফিনা আনিন নাস,
যে একে অপরকে মাফ করে দিবে। একজন আরেকজনকে মাফ করতে গেলে একটা হৃদয় লাগবে, বড় মন লাগবে, যেই মনের ভিতরে ভালোবাসা থাকবে। আজকে আমরা বন্ধু বন্ধুর সাথে কথা বলে না, এক ভাই আরেক ভাইকে বাড়িতে যাওয়ার রাস্তা দেয় না, আছে না নাই? ওয়াল আফিনা আনিন নাস, জান্নাতি 6 গুণের এই গুণটা যদি আমরা অর্জন করতে পারতাম, একই বাবার একই দাগের সম্পদ, 3 ভাই, হয়তো বড় ভাইটা পিছনে গেছে, মাঝারো ভাইটা মাঝে আছে, ছোট ভাইটা রাস্তার পাশে বাড়ি করছে, ওই বড় 2 ভাই তো তোর উপরে ইহসান করেছে, আজকে রাস্তার পাশে তোর জায়গা থাকার কারণে পিছনে, রাস্তার পিছনে যেই 2 ভাই আছে, ওই 2 ভাইকে রাস্তায় আসতে দেয় না। জোরে বলেন, এমন আছে না নাই? ওয়াল আফিনা আনিন নাস, একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া 3 ভাইয়ের আজকে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বরঞ্চ অভিমানে, রাগে, গুসায় বলে ফেলে, আমি মারা গেলে সে যেন আমার জানাজায়ও না আসে। কয় কি কয় না? ওয়াল আফিনা আনিন নাস। কিন্তু আজকে যদি আমরা এই অনুভূতিটুকু আসতো, আমরা যদি কাউকে মাফ করে দিতে পারতাম, তাইলে সময় শেষের দিকে ওয়াল আফিনা আনিন নাস, 3 নাম্বার গুণ, একজন আরেকজনকে কি করে দিব? জোরে বলেন, মাফ করে দিব। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, 1 নাম্বার সুখে এবং দুঃখে কি করব? সবাই বলে না, কি করব? দান করব। 2 নাম্বার ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ নিয়ন্ত্রণ করব। 3 নাম্বার ওয়াল আফিনা আনিন নাস, 3 নাম্বার কাজ হলো আমরা অপরকে মাফ করে দিব। আপনি জানেন সে আমার সাথে অপরাধ করেছে, তারপরেও মাফ করে দিবেন। আমাদের এক বুজুর্গ, তার অধীনস্থ, তার খাদেম বারবার একই অপরাধ তার কাছে করত। একদিন রাগ হয়ে বলতেছেন, এই তোকে এক অপরাধের কারণে কয়বার মাফ করব? উনি কানে কানে এসে ওই খাদেম বলতেছেন, হুজুর আপনি আমাকে এক অপরাধের কারণে ততবার মাফ করবেন যতবার এক অপরাধের কারণে আপনি আপনার রব আল্লাহর কাছে মাপের আশা করেন, ততবার আপনি আপনার কাছ থেকে মাপের আশা করেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 4র্থ নাম্বার, অন্যের উপকার করব, পরোপকার করব, বান্দার উপকার করব। আজকে আমরা মানুষের উপকার করি না, মানুষের কিভাবে ক্ষতি করা যায় সেই চিন্তা, ঘুম থেকে উঠে আবার ঘুমাইবার আগ পর্যন্ত শুধু মানুষের ক্ষতি কিভাবে করা যায় সেই চিন্তা করি। কিন্তু আজকে আমরা উম্মতি মুহাম্মাদি, আমরা যদি মানুষের উপকারের চিন্তা করতাম, তাইলে আজকে মানুষের উপকারের চিন্তা যদি আজকে ওলামায়ে কেরাম, ইসলামপন্থী আমাদের মতো নামাজি মানুষগুলো মানুষের উপকারের চেষ্টা করত, তাইলে ভোটের সময় ওই সন্ত্রাস, চাঁদাবাজ যারা আছে তাদের কাছে গিয়ে আমাদের ধন্না দেওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে বড় বড় আলেম হয়ে, বড় বড় আলেমদের দল হয়ে, আকাবিরদের দাবি করার পরেও আজকে যারা জাগতিক দলের সাথে আজকে যারা আতাত করে ভোটের জন্য, কিছু নমিনেশনের জন্য চেষ্টা করে, এই গুণ যদি আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যদি আমরা অন্যের উপকারে আসতে পারতাম, আমরা মানুষের বিপদে পাশে দাঁড়াইতে পারতাম, তাইলে আমরা অন্যের ধারে ধারে আমাদের গুড়া লাগতো না, বরং দেশের জনগণ আমাদের কাছে এসে আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সময় একেবারে শেষ। 4 নাম্বার, অন্যের উপকার করব। 5 নাম্বার, যদি কোনো ভুল হয়ে যায়, যাকারাল্লাহ, আল্লাহ পাককে স্মরণ করব। জোরে বলেন, কাকে স্মরণ করব? আল্লাহ পাককে স্মরণ করব। 6 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এক ভুল দ্বিতীয়বার আর মুমিন করবে না। এক ভুল যেটার জন্য আমরা তওবা করেছি, ওই গুনায় আর লিপ্ত হব না। এই 6 গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করে দিবেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।